প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে কথা বলতে এসেছি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের দ্বাদশ শ্রেণীর দেখো সেমিস্টার 3। এই সেমিস্টার 3 তে রয়েছে অর্থাৎ থার্ড সেমিস্টার। এই থার্ড সেমিস্টারের মধ্যে তোমাদের দেখো আমরা জানি এবং তোমরাও জানো যে তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারের অনলি এমসিকিউ রয়েছে। তো দেখো প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কিন্তু আমি এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণ সেই কোয়েশ্চেনগুলো আমি তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করছি। আর বিগত দেখো ভিডিওগুলো যারা তোমরা এখনো দেখোনি তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংকে যাও, ওখান থেকে তোমরা টোটালি কিন্তু দেখে আসতে পারবে। আর একে একে তোমাদের সামনের দিকে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন উত্তর নিয়ে। তো চলো দেখো তোমাদের থার্ড সেমিস্টারে তোমাদের অর্থাৎ তোমাদের 12 ক্লাসে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় এবং আন্তর্জাতিক সম্পর্ক। তো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে যে আন্তর্জাতিক সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যেই প্রথমেই রয়েছে তোমরা জানো ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধ। তো দেখো তোমাদের এখান থেকে থাকছে তোমাদের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তো চলো দেখে নেওয়া যাক। তো আমি প্রথমেই বলে দিচ্ছি, দেখো তোমাদের দ্বাদশ শ্রেণী রয়েছে থার্ড সেমিস্টার, সম্পূর্ণ নিউ সিলেবাস। আর আজকে বিষয় দেখো তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স সেট রয়েছে দেখো 3, অর্থাৎ ডে 3 তে রয়েছে। আর এখান থেকে তোমাদের প্রথম কোয়েশ্চেন হবে, দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে ঠান্ডা লড়াইয়ের প্রথম পর্যায়ে কোন সময়কালকে বলা হয়। দেখো ঠান্ডা লড়াই মানে কোল্ড ওয়ার। এই কুল ওয়ারের দেখো প্রথম পর্যায় বা সময়কাল বলতে কিন্তু আমরা বুঝি 1945 থেকে 49 সাল পর্যন্ত, অর্থাৎ হয় ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমরা দেখে নাও এই নোটবুক, এই এনবি মানে নোটবুক করে রেখে দাও। দেখো ঠান্ডা লড়াইয়ের দ্বিতীয় পর্যায়টি 1950 থেকে 1953। ঠান্ডা লড়াইয়ের দ্বিতীয় পর্যায়টি রয়েছে 1953 থেকে 1959। আর ঠান্ডা লড়াই দেখো তোমাদের চতুর্থ পর্যায়টি রয়েছে 1959 থেকে 1962। পরপর লিখে দিয়েছি। ঠান্ডা লড়াই দেখো পঞ্চম পর্যায়ের মধ্যে রয়েছে 1962 থেকে 69। দেখো এরপরে রয়েছে দেখো ঠান্ডা লড়াইয়ের একদম শেষ পর্যায়। এই শেষ পর্যায়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1979 সাল থেকে 1989 সাল পর্যন্ত কিন্তু ঠান্ডা লড়াই চলছিল। ঠিক আছে, মানে শেষ পর্যায়ে। আর ঠান্ডা লড়াই চলছে কিন্তু 1991 সালে। তবে আমি বলবো ঠান্ডা লড়াই কিন্তু এখনো চলছে। ঠিক আছে, ঠান্ডা লড়াই সমাপ্তি হয়েছে 1991 সালে। রাশিয়ার যখন বিভক্ত হয়েছে এবং রাশিয়ার যখন বিভক্ত হয়ে মানে ইউএসএসআর মানে সোভিয়েত ইউনিয়ন যখন বিভক্ত হয়েছে এবং সমাপ্তি হয়েছে, তখন ঠান্ডা লড়াই কিন্তু সমাপ্তি হয়েছে 1991 সালে। কিন্তু এখনো কিন্তু ঠান্ডা লড়াই কিন্তু অলরেডি বিশ্বব্যাপী চলছে। তো দেখো আমি বলে দিচ্ছি তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন। চলো দেখে নেওয়া যাক। তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে ন্যাটো ট্রিপল স্টার। দেখো ন্যাটো জোটের সদস্য দেশ হলো, দেখো বেলজিয়াম রয়েছে, নিউজিল্যান্ড রয়েছে, অন্যদিকে রয়েছে দেখো নিউজিল্যান্ড। দেখো তবে বর্তমানে দেখো ন্যাটো সদস্যভুক্ত একটি দেশের, এখানে কিন্তু দেখো বেলজিয়াম। ন্যাটো সদস্যভুক্ত দেশ কিন্তু বেলজিয়াম, নিউজিল্যান্ড কিন্তু নয়, পাকিস্তান নয়, পোল্যান্ড নয়। তবে আমি বলে দিচ্ছি, দেখো এই ন্যাটো যখন 1949 সালে গঠিত হয়, তখন এটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডারে এই ন্যাটো গঠিত হয় 1949 সালে। তখন কিন্তু মানে সদস্য দেশ ছিল, মানে কান্ট্রি ছিল 12টি দেশ ছিল। ঠিক আছে, কিন্তু বর্তমানে এই মুহূর্তে দাঁড়িয়ে, এখন আমি যে তোমাদের সামনে কথা বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ন্যাটোর সদস্য সংখ্যা কিন্তু 32টি দেশ রয়েছে, কান্ট্রিজ রয়েছে বর্তমানে 32টি। যখন এটি তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, গঠিত হয়েছে, তখন ছিল কিন্তু 12টি দেশ মানে 12 কান্ট্রিজ। দেখো এরপর রয়েছে দেখো ন্যাটো। এই ন্যাটো গঠিত হয় কবে? একটু আগেই বললাম 1949 সালে। দেখো রয়েছে 4 এপ্রিল, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো দেখে নিচ্ছি আহ চারে চারে রয়েছে পশ্চিমী সামরিক জোট হলো কি? দেখো পশ্চিমী সামরিক জোট হলো ন্যাটো। দেখো নর্থ আটলান্টিক টেরিটরি অর্গানাইজেশন, ন্যাটো কোথায় গেল? এই যে খ। ঠিক আছে, নর্থ আটলান্টিক টেরিটরি অর্গানাইজেশন। ঠিক আছে, 1949 সালে গঠিত হয়। ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? প্রথমেই বলেছিলাম সোভিয়েত ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। চলো দেখে নেওয়া যাক। তোমাদের রয়েছে আহ 6, যে দেশ ন্যাটো সদস্যভুক্ত হয়নি কিন্তু এখানে রয়েছে কিউবা। কিউবা কিন্তু সদস্যভুক্ত হয়নি। তবে দেখো ন্যাটোর কিন্তু বর্তমানে মেম্বার রয়েছে 32টি মেম্বার, হ্যাঁ 32 মেম্বার কান্ট্রিজ রয়েছে। এখানে কিন্তু সেই নামগুলো দিয়েছি।
টোটাল 32টি দেশ কিন্তু বর্তমানে রয়েছে। চলো এরপরে রয়েছে দেখো তোমাদের, দেখো প্রিয় শিক্ষার্থী, একটা কথা আমি প্রথমেই বলে দিচ্ছি, তোমাদের থার্ড সেম পিডিএফ, সম্পূর্ণ থার্ড সেম পিডিএফ উত্তর সহ রয়েছে তোমাদের। আর যারা এই পিডিএফ নেবে অবশ্যই তোমাদের 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। সম্পূর্ণ তোমরা এই পিডিএফ হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, কিংবা তোমরা কিন্তু জেরক্স করেও পড়তে পারবে, মোবাইল থেকেও পড়তে পারবে। সম্পূর্ণ সুযোগ কিন্তু রয়েছে, তোমরা হোয়াটসঅ্যাপে পেলেই তোমরা কিন্তু ডাউনলোড করে বা জেরক্স করে নিতে পারবে। তো দেখো মাত্র 99 রুপিস তোমরা পেমেন্ট করলে কিন্তু সম্পূর্ণ তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল থার্ড সেমিস্টার 12 ক্লাস। চলো দেখে নিচ্ছি তোমাদের 7 নম্বরে, ন্যাটো জোট কটি দেশের চুক্তির মাধ্যমে গড়ে ওঠে? প্রথমেই বলেছিলাম দেখো 12টি দেশ, এখন কিন্তু 32টি। এরপরে রয়েছে দেখো ন্যাটোর, আর ন্যাটোর ফুল ফর্ম কি? দেখো ন্যাটো কথাটি, ন্যাটো 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 কেন বারবার বলছি, ন্যাটোর বিপরীত হলো কিন্তু ওয়ার্স প্যাক্ট, ওয়ার্স প্যাক্ট বা ওয়ার্স চুক্তি। সেই ন্যাটোর বিপরীত হলো ওয়ার্স ওয়ার্স, হ্যাঁ ঠিক আছে, সেটি চুক্তি কিন্তু সেটি করেছে কিন্তু রাশিয়া, ঠিক আছে। এর বিপরীত হলো ওয়ার চুক্তি, ঠিক আছে। তো ন্যাটোর পুরো ফুল ফর্ম কি দেখো বলে দিচ্ছি। এই প্রথমেই বলেছিলাম নর্থ আটলান্টিক টেরিটরি, টেরিটরি মানে চুক্তি, ট্রেটি অর্গানাইজেশন, ওকে। এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের ন্যাটো, 9 নম্বরে কোশ্চেন, ন্যাটো গঠনের উদ্দেশ্য কি ছিল? দেখো রাশিয়াকে প্রতিহত করার জন্য কিন্তু এই ন্যাটো গঠিত হয়। চলো দেখে নিচ্ছি তোমাদের 10 হচ্ছে কমিন ফর্ম গঠিত হয় কত সালে? 1947 সালে কিন্তু কমিন ফর্ম গঠিত হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের এই 11 নম্বরের মধ্যে রয়েছে তোমাদের দেখো 1949 খ্রিস্টাব্দে কমেকন গঠন করেছিলেন দেখো সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন, ওকে। এরপরে দেখে নিচ্ছি দেখো ভারতে রয়েছে কমিন ফর্ম গঠনে কোন দেশ অগ্রণী ভূমিকা নিয়েছিল? সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ ইজ দ্য কারেক্ট আনসার। চলো দেখে নিচ্ছি তোমাদের 13তে ডবল স্টার রয়েছে, কমিন ফর্মের প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার কোথায় রয়েছে? দেখো না বেলগ্রেডে, ঠিক আছে, বেলগ্রেডে, ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি দেখো কমেকন, এই যে 14তে রয়েছে কমেকন গঠিত হয় দেখো 1949 সালে কিন্তু দেখো 1949 খ্রিস্টাব্দে, সালটা মনে রাখবে। আর 5ই জানুয়ারি 1949 খ্রিস্টাব্দে। এরপরে চলো রয়েছে দেখো এই কমেকন এর ফুল ফর্ম কি? দেখো কমেকন সিতে কাউন্সিল, দ্য কাউন্সিল ফর, দেখো কাউন্সিল ফর রয়েছে মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। তার মানে তোমাদের উত্তর কিন্তু হতে চলছে ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। এরপরে চলো তোমাদের রয়েছে 16তে বলা হয়েছে বার্লিন অবরোধ অনুষ্ঠিত হয়। দেখো এই বার্লিন অবরোধ অনুষ্ঠিত হয় কিন্তু 1945, হ্যাঁ 1948 সালে। এই বার্লিন তোমরা জানো, বার্লিন অবরোধ বা বার্লিন যে বাধা বা অবরোধ, সেটি অনুষ্ঠিত হয় কিন্তু 1948 খ্রিস্টাব্দে, ওকে। এরপরে চলো রয়েছে তোমাদের 17তে ডবল স্টার রয়েছে, চীনে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়। দেখো চীন দেশে, চায়নাতে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয় 1900 দেখো 1947 সালে, ওকে। ইজ দ্য কারেক্ট আনসার, 1947 সালে চীনে কমিউনিস্ট পার্টি গঠিত হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রিপল স্টার, মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন কে? দেখো মার্শাল পরিকল্পনা ঘোষণা করে কিন্তু জর্জ মার্শাল, অর্থাৎ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 19এ বলা হয়েছে মহাযুদ্ধের পর ইউরোপের উন্নতির জন্য যে পরিকল্পনা ঘোষিত হয়, দেখো সেই পরিকল্পনার নাম কিন্তু মার্শাল পরিকল্পনা, ওকে, মার্শাল প্ল্যান, অর্থাৎ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের 20তে রয়েছে মার্শাল পরিকল্পনার কার্যকরী হয়, এই মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় 1947 সালে, ইজ দ্য কারেক্ট আনসার। চলো রয়েছে তোমাদের 21এ মার্শাল পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল ইউরোপের কিসের জন্য? এই মার্শাল পরিকল্পনা কিন্তু গ্রহণ করা হয়েছিল অর্থনৈতিক, দেখো অর্থনৈতিক পুনর্জীবন করার জন্য। দেখো এই অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য কিন্তু এই মার্শাল পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এরপরে রয়েছে দেখো তোমাদের ওয়েক, দেখো ওয়েক, দেখো রয়েছে এর সম্পূর্ণ নাম কি? দেখো এর সম্পূর্ণ নাম হলো, আমি বলে দিচ্ছি দেখো, অর্গানাইজেশন, ওতে অর্গানাইজেশন ফর ইউরোপিয়ান, ইতে ইউরোপিয়ান, ইতে ইকোনমিক, সিতে কর্পোরেশন, ওকে। তার মানে ওপেক, না সরি,
অর্গানাইজেশন ফর ইউরোপিয়ান ইকোনমিক কর্পোরেশন, অর্থাৎ কর্পোরেশন অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 23-এ ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয়েছিল সর্বপ্রথম কোথায়? দেখো ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত প্রথম কোল্ড ওয়ার প্রথম হয়েছিল ইউরোপে। ওকে, তার মানে বিশেষ করে তোমাদের ইউরোপের দেশগুলোতে। এরপরে চলো রয়েছে তোমাদের 24-এ বলা হয়েছে ঠান্ডা লড়াইয়ের কয়টি পর্যায় রয়েছে? দেখো ঠান্ডা লড়াইয়ের কিন্তু 6টি পর্যায় রয়েছে। ওকে, তোমরা জানতে চাইলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। ওকে, এরপরে রয়েছে তোমাদের 25 ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয় যে সম্মেলন, সেই সম্মেলনের নাম হলো পটসডাম সম্মেলন, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো তোমাদের রয়েছে ট্রিপল স্টার কার বক্তৃতার ফলে ঠান্ডা যুদ্ধের প্রাক প্রস্তুতির সূচনা ঘটে? দেখো চার্চিল। এই চার্চিল কথার মানে দেখো তোমাদের রয়েছে একদম গ ইজ দ্য কারেক্ট আনসার এখানে। আর 27-এ রয়েছে প্রথম পর্যায়ে ঠান্ডা যুদ্ধ কেন্দ্রীভূত হয়েছিল। দেখো প্রথমে এই কোশ্চেনটি বলা হয়েছিল ইউরোপে। এরপরে রয়েছে দেখো তোমাদের পটসডাম সম্মেলন, আর দেখো অনুষ্ঠিত হয়েছিল 1945 সালে। এটাও কিন্তু দেখো খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আর রয়েছে ঠান্ডা যুদ্ধের সঙ্গে জড়িত থাকা বক্তৃতাটি হলো কি? দেখো ফাল্টন বক্তৃতা, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ট্রিপল স্টার ঠান্ডা যুদ্ধের সঙ্গে জড়িত থাকা বক্তৃতাটি হলো দেখো ফাল্টন বক্তৃতা, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 30-এ ফাল্টন বক্তৃতা অনুষ্ঠিত হয়। দেখো ফাল্টন বক্তৃতা অনুষ্ঠিত হয় 1946 সালে, অর্থাৎ 5ই মার্চ 1946 সালে 5ই মার্চ। এরপরে চলো রয়েছে তোমাদের ট্রিপল স্টার ফাল্টন বক্তৃতায় লৌহ জবনিকা তত্ত্বটি উপস্থাপন করেন কে? দেখো চার্চিল, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপর রয়েছে দেখো তোমাদের 31-এ সুদূর প্রাচ্যে কোন অঞ্চলকে কেন্দ্র করে ঠান্ডা লড়াইয়ের সম্প্রসারিত হয়? দেখো সুদূর প্রাচ্যে কোন অঞ্চলকে কেন্দ্র করে এই কোল্ড ওয়ার কিন্তু সম্প্রসারিত হয়? অর্থাৎ এটা প্রসারিত হয়েছিল জাপানকে কেন্দ্র করে, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এরপরে রয়েছে তোমাদের 32-এ ট্রুম্যান ডক্ট্রিন ঘোষিত হয় কত সালে? দেখো 1947 সালে 12ই মার্চ। দেখো এই ট্রুম্যান ডক্ট্রিন ঘোষিত হয় 1947 সালে 12ই মার্চ। এরপরে তোমাদের রয়েছে 32 সাম্যবাদ প্রতিরোধের নীতি নেন কে? দেখো ট্রুম্যান অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো তোমাদের রয়েছে 34 কোরিয়ার যুদ্ধকে মর্যাদা রক্ষার লড়াই বলে ঘোষণা করেন কে? ট্রুম্যান, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। ট্রুম্যান। এরপর রয়েছে দেখো তোমাদের 35-এ কোরিয়ার বিভক্তির পর, মানে তোমরা জানো উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। তো উত্তর কোরিয়া অংশটি রয়েছে রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে, আর দক্ষিণ কোরিয়া বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়েছে মানে কি? সমর্থক। দেখো কোরিয়ার বিভক্তর পর দক্ষিণ কোরিয়া মার্কিন প্রভাবিত গণতান্ত্রিক সরকারের প্রধান ছিলেন কে? উত্তর কিন্তু হবে দেখো আহ সিংম্যান রি সিং দেখো সিং ম্যানরি, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 36-এ কোরিয়া বিভক্তির পর উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের তত্ত্বাবধানে কমিউনিস্ট নেতা ছিলেন কে? প্রথমে বলেছিলাম দেখো রয়েছে উত্তর কোরিয়া, রয়েছে একদিকে রয়েছে তোমাদের দক্ষিণ কোরিয়া। তো এটা নর্থ কোরিয়া, এটি হলো সাউথ কোরিয়া। তো এই নর্থ কোরিয়া রয়েছে রাশিয়ার সঙ্গে, দক্ষিণ কোরিয়া রয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। তো দেখো এই কোরিয়া বিভক্তের পর মানে উত্তর কোরিয়া বিভক্ত হওয়ার পর সোভিয়েত ইউনিয়নের তত্ত্বাবধানে কমিউনিস্ট নেতা কে ছিলেন? দেখো উত্তর কিন্তু হবে কিম কিম ইল সুং, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের 37-এর মধ্যে রয়েছে কোরিয়ার যুদ্ধ, মানে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সংঘর্ষ সংঘটিত হয় কিন্তু দেখো 1950 সালে 25-এ জুন, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। 1950 সালে 25-এ জুন, মানে ভারতের স্বাধীন হওয়ার 3 বছর পরে। এরপরে 38-এ রয়েছে শান্তিপূর্ণ সহাবস্থান, এর কথা তুলে ধরেছেন সোভিয়েত ইউনিয়ন নেতা। দেখো উত্তর কিন্তু হবে নিকিতা ক্রুশ্চেভ, অর্থাৎ হ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 39-এ রয়েছে এশিয়ার একটি সামরিক জোটের নাম কি? সিওটো। দেখো সিওটো কিন্তু এশিয়ার একটি সামরিক জোট বা জোটের নাম।
ঠিক আছে? আর তোমরা জানো ওয়ার্স রয়েছে, এটা রাশিয়া, ইউ, এসএসআর রয়েছে, আর ন্যাটো রয়েছে ইউএসএ, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডারে। তো সিওটো কিন্তু রয়েছে একটি এশিয়ার একটি সামরিক জোটের নাম। এরপরে রয়েছে দেখো এশিয়ার একটি অসামরিক জোটের নাম কি? অসামরিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আসিয়ান। ঠিক আছে? এটি কিন্তু আসিয়ান, আসিয়ান কিন্তু একটি জোটের নাম। আর অবশ্যই ৪০ টি কোয়েশ্চেন আজকে তোমাদের সামনে উপস্থাপন করলাম আ সেট 3 তে। এরপরে তোমরা সেট 4 এর জন্য অপেক্ষা করো। আর বাকি সেটগুলো তোমরা বিগত ভিডিওগুলো, আগের পূর্বের ভিডিওগুলো তোমরা ডেসক্রিপশন লিংক থেকে দেখে এসো। আর যারা পুরো সেট নিতে চাইছো, অবশ্যই তোমরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের 3rd সেমিস্টারের জন্য সম্পূর্ণ 100% কমন কিন্তু এখান থেকে পেয়ে যাবে। 7890404016 অর্থাৎ এটা হোয়াটসঅ্যাপে তোমরা করবে, যারা পিডিএফ নেবে তারাই কিন্তু যোগাযোগ করবে, অন্য কেউ যোগাযোগ করবে না। আর থার্ড সেমিস্টারে দেখো পিডিএফ সম্পূর্ণ পাচ্ছ মাত্র 99 রুপিসে। ওকে, তো তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে কিন্তু দেখো, তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আর অবশ্যই তোমরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। আর নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।